আজকে ভিডিওর মধ্যে দেখলাম নেতা সালাউদ্দিন দুর্গা পূজা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি নিজেই প্রণাম করা শুরু করছে। একবারে হিন্দুরা যা করে নিজেই সে প্রণাম করা শুরু করছে। মনে রাখবেন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক হচ্ছে দেবদেবী। ডাইরেক্ট যেখানে শিরক হয়, আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেছেন, ইন্না শিরকাল যুলমুন আযীম, হচ্ছে সবচেয়ে বড় জুলুম, হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন, সকল গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে না। আর নেতারা যদি শিরক করে, এরকম করে হিন্দুরা যা করছে ও তাই করছে, তাহলে হিন্দু আর ওর মধ্যে পার্থক্য কি হলো? প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন কথাগুলো। তার কারণ হচ্ছে, আপনি দুর্গা পূজা আসলে আপনি তাদেরকে নিরাপত্তা দিতে পারবেন, কিন্তু আপনি তাদের শুভ কামনা করতে পারবেন না, ভালো কামনা করতে পারবেন না। আপনি পূজায় যেয়ে আনন্দ উল্লাস করতে পারবেন না। আপনি করতে পারবেন নেতা হিসাবে। ডক্টর ইউনূস যদি মনে করে এই দুর্গা পূজা হচ্ছে, এখানে নিরাপত্তার জন্য ডক্টর ইউনূস যেতে পারে, নেতা নেত্রী যেতে পারে, পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, আনসার বাহিনী যেতে পারে, নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। কিন্তু মুসলমান হওয়ার পরে, দুর্গা পূজায় যাওয়ার পরে আপনার প্রণাম করা বলেন, আপনার শিরকের কাজ, আনন্দ করা, তাদেরকে আপনার শুভ কামনা করা, শুভেচ্ছা দেওয়া, এগুলো করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি যে 24 আগস্টের পরে এদের যখন হাসিনা যখন পালিয়ে গেল, তখন দেশের সরকার ছিল না। তখন আমরা দেখেছি বিএনপি এবং জামাত ইসলামের ভাইরা, কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগের কিছু মানুষ পূজায় হামলা করে আওয়ামী লীগ বিএনপির উপরে চাপানোর চেষ্টা করেছে। এই জন্যই ওই মুহূর্তে তারা নিরাপত্তা দিয়েছে। কারণ কথা ভালো করে বুঝবেন, মুসলমান রাষ্ট্রে যেমন ডিমের মধ্যে কুসুম যত নিরাপত্তা থাকে, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপত্তা থাকে, মুসলমানদের আইন, ইসলামের আইন, কোরআনের আইন যেখানে চলে, তখন অন্য অন্য ধর্মের মানুষও নিরাপত্তার মধ্যে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুসলমান হিসাবে, আপনার নেতা হিসাবে আপনি পর্যবেক্ষণ করতে যাবেন, নিরাপত্তার ব্যাপারে কথা বলতে পারবেন, কিন্তু তাদের সেই পূজায় যা করে আপনিও করলেন, তাহলে আপনার ঈমান আপনার কত দূর গেল আপনি নিজেই বোঝেন। প্রিয় ভাইরা আমার, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরকের কারণে শিরকের গুনাহ মাফ হবে না, ক্ষমা হবে না। এই জন্য শিরক করা যাবে না। আমার নবীজি দুনিয়াতে এসেছেন শিরক বন্ধ করার জন্য। আমার নবী এসেছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আপনারা যারা ইতিহাস জানেন, ওই মুহূর্তে একটা নয়, দুইটা নয়, 360টি মূর্তি ছিল। সকল মূর্তির বিরুদ্ধে যখন আল্লাহ নবীজি শিরকের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহ নবীজিকে মানুষ আল আমিন বলতেন, আল্লাহ নবীজিকে মানুষ বিশ্বাসী বলতেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার, মায়ের নবী আমার। মানুষ যখন আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, নবীজির উপরে যখন কোরআন নাজির হলো, আল্লাহ নবীজি পাহাড়ের পাদদেশে গেলেন। জওয়ান পনে লাল কাপড় একটা উড়ালেন। মানুষ বুঝতে পারেন হয়তো মোহাম্মদ কোনো বিপদে পড়েছে, মোহাম্মদ কোনো সমস্যার মধ্যে পড়েছে, মোহাম্মদ আমাদেরকে ডেকেছে। মানুষরা যখন একতাবদ্ধ হয়ে মানুষ যখন আসলেন, আল্লাহ নবীজি মানুষদেরকে বললেন, ওরে মক্কার মানুষেরা শোনো, আমি যদি তোমাদের কাছে বলি এই পাহাড়ের অপর দেশ থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা এই কথা, আমার কথা কেমন করে তোমরা মনে নিবা? কাফেররা ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ, ছোট্টবেলায় থেকে যেই মোহাম্মদকে আমরা যেই মোহাম্মদের কথা আমরা বিশ্বাস করেছি, ছোট্ট থেকে যেই মোহাম্মদ সত্য কথা বলে, এই আসমানের নিচে জমিনের উপরে এই মক্কা নগরে মোহাম্মদের চেয়েতে সত্যবাদী ভালো মানুষ, এত ভালো মানুষ আর পৃথিবীর জমিনে আমাদের চোখে দেখা আর কেউ নাই। আমরা তোমাকে আল আমিন বলেছি, ওগো মুহাম্মদ, তুমি যা বলবা ওইটাই আমরা বিশ্বাস করে নেব। এক ইঞ্চি পর্যন্ত আমরা এদিক হওয়ার কোনো চেষ্টা করব না। কারণ হচ্ছে তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি। আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ, তোমাকে আমরা এতই ভালোবাসি, এতই মহাব্বত করি। নবীজি ডাক দিয়ে বলেন, আমার জাতির লোকেরা,
আমার মক্কার লোকেরা যদি এমনটা আমার উপরে যদি বিশ্বাস করেন, আমি বিশ্ব নবীজি, আমি তোমাদের কাছে বলি, আমি মোহাম্মদ, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে। আর শিরিক করা যাবে না। গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, দেব দেবীর পূজা, সমস্ত পূজা বাদ দাও, এটা হচ্ছে শিরিক করা। আমরা মহান আল্লাহ তাআলাকে মানি। আমাদের রব আল্লাহ, আল্লাহ শারিক আল্লাহ সায় রব্বানা, একমাত্র খোদা আমাদের আল্লাহ। আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে মানি। আল্লাহ আমাকে, এই আল্লাহ তাআলা আমাকে, আমার উপরে কোরআন নাজিল করেছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। যখন এই কথা বললেন, কিছু মানুষ নবীর পক্ষে আসলেন, আর কিছু মানুষ অপর দিকে চলে গেলেন, ওই আবু জেহেলের দলে চলে গেলেন। উতবা, সাইবা, মুগীরা, বেগুন যেমন তেলের মধ্যে দিলে ফস ফস করে ওঠে, এরকম করে আপনার ওই উতবা, সাইবা, মুগীরা তারাও এরকম করে নবীজির বিরোধিতা শুরু করলেন। ওকে মোহাম্মদ, তুমি আমার বাপ দাদার ধর্মকে চুমকানি মেরে নতুন কোন ধর্মের কথা তুমি বলতে চাও? এমন করে আমার নবীকে বললেন। এই যে একটা দুই দল তো হলো, এক হচ্ছে হক আর এক হচ্ছে বাতিল। নবীর পক্ষে যারা আসলেন তারা ভালোর পক্ষে চলে গেলেন, আর যারা দেবদিগি বলে বাপ দাদার ধর্মকে চুমকানি মেরেছ, এই কথা বলে যারা দেবদিগির পক্ষে থাকলো, তারা শিরক করলো, তারা খারাপের পক্ষে গেল। প্রিয় ভাইরা আমার, বুঝবেন ভালো করে, আমার এদেশে 95% মুসলমান, এদেশে হিন্দু আছে, এদেশে খ্রিস্টান আছে, এদেশে বৌদ্ধ আছে, অন্য অন্য জাতির ভাইরা এদেশে বসবাস করবে। এদেশের নেতা যেহেতু মুসলিম, আমরা জানি 1971 সাল থেকে আজ পর্যন্ত মুসলিমরাই এদেশের সরকার গঠন করছে, এবং ইসলামী শাসন যদি এদেশে আসে, এবং বর্তমানে মুসলিমরা দেশের মধ্যে আছে। সুতরাং সংখ্যালঘু মানুষের উপরে কোনো নির্যাতন করা যাবে না। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমাদের পালন করতে হবে। কথা ভালো করে বুঝবেন। আল্লাহ ডাইরেক্টলি কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যেন তাদের দেবীকে তোমরা মাটিতে বানানো মূর্তিকে তোমরা গালি দিও না, কারণ তোমরা যখন মাটিতে বানানো মূর্তিকে গালি দিবে, তখন তারা তোমার আল্লাহকে, কারণ তোমার রবকেও তারা গালি দিবে। সুতরাং আমরা তাদের এই মূর্তি ভাঙতে দেব না, আমরা তাদের নিরাপত্তা দিতে চাই। কিন্তু আমরা কিছু নেতার নামে কলঙ্ক, যারা ধর্ম ব্যবসায়ী মানুষদেরকে বলে, আমি বলি ওরাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। তারা পূজা মণ্ডপে যায় হিন্দুর মতন করে, আবার কিছু সময় টুপি মাথায় দেয়, কিছু সময় দেয় না, আবার নামাজে আসে, নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, আর নির্বাচন আসলে আসল নামাজ 3 জায়গায় পড়ে। এরাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী বোঝা যাচ্ছে।